এই যে কংগ্রেসের জুলফিকার যে দাঁড়িয়েছে তারও অবস্থা হবে বাইরন বিশ্বাসের মতো। যেরকম ভাবে তাকে যদি জেতান, তাকে যদি মানুষ ভোট দেয়, তাহলে সে বাইরন 2.0 হয়ে যাবে, সেও তৃণমূলে যোগ দেবে। সেটার বিরুদ্ধে লড়াই করতে নেমেছি। এই দল বদলুদের ভোট দেবেন না, মানুষের জন্য ভোট দেবেন, যারা মানুষের জন্য কাজ করবে। এই ভিডিওটি বামেদের তরুণ তুর্কি নেতৃত্বের আফরিন বেগমের, যিনি এবার বালিগঞ্জ থেকে প্রার্থী হয়েছে। আমরা দেখেছি বামেরা একের পর এক তরুণ তুর্কি নেতৃত্ব তুলে আনছে। বিশেষ করে ছাত্র সংগঠন করা ডিওএফআই থেকে শুরু করে নিয়ে এসএফআই, প্রত্যেক জায়গা থেকে বামেরা একের পর এক তরুণ তুর্কি যোগ্য নেতৃত্ব পশ্চিমবাংলা উপহার দিচ্ছে। বিগত দিন আমরা মীনাক্ষী থেকে শুরু করে সৃজন, এমনকি সায়ন থেকে শুরু করে নিয়ে দীপশিতা প্রত্যেককে দেখেছি। এইবারে আফরিন বেগম 26শে বিধানসভা নির্বাচনের সব থেকে একজন পপুলার ফেমাস মুখ। আমরা দেখেছি এসআইআর এর সময় এই আফরিন যথেষ্ট সুন্দর কথা বলেছিল। এইবার আফরিন কিন্তু উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় ভোট প্রচারে যাচ্ছে, বিশেষ করে দ্বিতীয় দফাতে যেখানে নয়, ফার্স্ট দফায় যেখানে ভোট রয়েছে। আগামী 23শে এপ্রিল, মাত্র একদিন বাকি, রাত পোহালেই নির্বাচন রয়েছে। আর এরকম সময়ে বামেদের তরুণ তুর্কি নেতৃত্ব উত্তরবঙ্গে বামেদের বিভিন্ন প্রার্থীদের হয়ে ভোট প্রচারে গিয়েছে। বিশেষ করে ডোমকল, যেখানে এবার বামেরা প্রার্থী করেছে মুস্তাফিজুর রহমান রানাকে। 26শে বিধানসভা নির্বাচনে এই মুস্তাফিজুর রানা তার জনসভা বা র্যালিগুলোকে একবার দেখুন। দেখলেন আফরিন বেগম এবং মোহাম্মদ সেলিম, সেই সঙ্গে মুস্তাফিজুর রহমান রানা, বামেদের তিনজন হেভিওয়েট নেতা পুরো মুর্শিদাবাদের ডোমকল চষে বেড়াচ্ছে। মুর্শিদাবাদের মানুষ তাদের দুহাত ভরে ভালোবাসা দিচ্ছে। বিভিন্ন মানুষ আফরিন থেকে শুরু করে মোহাম্মদ সেলিমদের এবার বলছে যে মুর্শিদাবাদে বদল দরকার। দীর্ঘদিন ধরে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিক সব থেকে বড় বেকারত্ব। এই মুর্শিদাবাদে কলকারখানা না থাকার জন্য মুর্শিদাবাদের 8, 9, 10 ছেলেমেয়েরা বাবা মায়ের সঙ্গে ভিন রাজ্যে কাজে যেতে হয়। এমনকি কেরল, যে কেরলে এই মুহূর্তে সব থেকে বেশি মুর্শিদাবাদ এবং মালদার মানুষরা পরিযায়ী শ্রমিকের কাজ করতে যায়, কারণ সেখানে কোনো রকম বড় ধরনের কলকারখানা নেই। দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেস পশ্চিমবাংলায় ক্ষমতায় রয়েছে, আর মুর্শিদাবাদের 22টা আসনের ভিতর থেকে 20টা আসন তৃণমূল কংগ্রেস ধরে রেখেছে। অথচ সেই মুর্শিদাবাদের একটা দুটো নয়, প্রচুর সংখ্যক মানুষ এই মুহূর্তে পরিযায়ী শ্রমিক। সেই জায়গাতে কিছু সংখ্যক মানুষ রাগ এবং ক্ষোভে এইবার তৃণমূল কংগ্রেসের উপরে রাগ করে বামেদের দিকে ঢলে পড়েছে। সেই সঙ্গে এই ডোমকল, যে ডোমকলে বামেরা প্রার্থী করেছে মুস্তাফিজুর রহমান রানাকে, সেখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে আইপিএস হুমায়ুন কবিরকে, যিনি বিগত দিন দেবরার প্রার্থী হয়েছিল, এমনকি ভোটে জয়লাভ করেছিল। তৃণমূল কংগ্রেস তাকে সাসপেন্ড করার মতো অনেকটা দূরে সরিয়ে রেখেছিল, আর তৃণমূল কংগ্রেসের উপরে বিভিন্ন রকম বিষোদ্গারও করেছিল আইপিএস হুমায়ুন কবির। আবার 26শে বিধানসভা নির্বাচন ডোমকলে টিকিট পাওয়ার সাথে সাথে তিনি কিন্তু তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করতে গেছে। ডোমকলে গিয়ে তিনি প্রত্যান দাবি করেছিল যে বিভিন্ন মানুষ তার সাথে নেই, সুতরাং বড় বড় সিকিউরিটি দরকার তার। সেই আইপিএস হুমায়ুন কবিরের সঙ্গে এবারে কোনো মানুষ তেমন ভাবে যাচ্ছে না, কারণ এই ডোমকলে প্রায় 65 থেকে 70% সংখ্যালঘু মুসলমান জনগোষ্ঠী রয়েছে, যাদের কোনো রকম কলকারখানা, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থানে খুব ভালো রকম ডেভেলপমেন্ট হয়নি। সেই জন্য এই জায়গার মানুষরা এইবার সেই 34 বছর বামেদের উপরে ভরসা করছে। সেই জন্য ঐতিহাসিক বড় বড় র্যালি এখান থেকে দেখা যাচ্ছে, যেখানে মোহাম্মদ সেলিম, আফরিন বেগম এবং মুস্তাফিজুর রানা তারা কিন্তু এই ডোমকলটায় চষে বেড়াচ্ছে। তাহলে রাত পার হলেই তো নির্বাচন। অন্যান্য রাজনৈতিক দলগুলো আগে ভাগে সেখানে নির্বাচনী প্রচার করেছে, কিন্তু বামেরা মোক্ষম একটা জবাব দেওয়ার জন্য পুরো ভোটের কাছে এসে ভীষণ বড় বড় র্যালি করছে। অনেকেই মনে করছে যে এই মুর্শিদাবাদের ডোমকল আসন এইবার বামেদের কাছ থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে না, যেভাবে হোক এখানে বামেদের কাস্তে হাতুড়ি জয়লাভ করবে। সেই সঙ্গে সঙ্গে আপনারা আর একটা ভিডিও দেখুন, যেটা উত্তরবঙ্গের প্রথম দফাতে ভোট রয়েছে। এই ভিডিওটি দেখুন। এই ভিডিওটি উত্তর দিনাজপুর জেলার করণদিঘির এইবার 26শে বিধানসভা নির্বাচন বামেদের প্রার্থী হাজী শাহাবুদ্দিন, যিনি একটা ঐতিহাসিক রেকর্ড করে দিচ্ছে, একের পর এক রেকর্ড। একে তো নমিনেশনের সময় 6000-এর মতো গাড়ি, পরবর্তী সময় ব্রিগেডের মতো ঐতিহাসিক জনসভা করেছিল করণদিঘিতে। আবার
দেখতে পাচ্ছি যে বামেদের র্যালি নিয়ে, বাইক মিছিল নিয়ে পুরো হাই রোড, যেটা উত্তরবঙ্গ এবং ফারাক্কা, সেই রোডটাই জাম করে দিচ্ছে। বামেদের এত শতাংশ মানুষ দেখে অনেকেই বলছে যে এইবার উত্তর দিনাজপুরের করণদিঘি বিজেপির কাছ থেকে হাতছাড়া হয়ে গিয়ে বামেদের দিকে চলে আসবে। আমরা দেখেছিলাম এর আগে 2021 বিধানসভা নির্বাচনে এই করণদিঘি আসনে বামেদের ভোট অনেকটা রাম মানে বামেদের দিকে গেছিল, কিন্তু এইবার সেই আসনে বামেরা একটা শক্তিশালী প্রার্থী পেয়েছে, যে প্রার্থীর দিকে অনেক সংখ্যক মানুষ চেয়ে রয়েছে। এই প্রার্থীকে যদি 26 বিধানসভা নির্বাচনে সত্যি কি করণদিঘিতে বামেরা জয়লাভ করবে, সেই সঙ্গে সঙ্গে আর একটা ভিডিও আমি আপনাদেরকে দেখাবো। দক্ষিণ 24 পরগনার কাছাকাছি রয়েছে পানিহাটি, যে পানিহাটি কলকাতার পার্শ্ববর্তী উত্তর 24 পরগনার একটা জায়গা, যেখানে বিগত দিন আমরা দেখেছিলাম তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল, কিন্তু সেই পানিহাটিতে এবার বামেরা প্রার্থী করেছে কলতান দাশগুপ্তকে। আর কলতান দাশগুপ্তকে সেখানকার মানুষরা প্রশ্ন করছে যে 2021 বিধানসভা নির্বাচনে অনেকেই বলেছিল যে বিজেপিকে ভোট দিলে তৃণমূল কংগ্রেসের সরকার চলে যাবে, অথচ বিজেপিকে অনেকেই ভোট দিয়ে তৃণমূল কংগ্রেসের সরকার তো যা দূরের কথা, আবার বিজেপি এবং তৃণমূল গোটাপ করে সরকার চালাচ্ছে। এই বিষয়ে কি প্রশ্ন করেছে কলতান আর কি উত্তর দিয়েছে চলুন দেখাচ্ছি, দেখুন। মাইকে মাইকে বলেন, মাইকে। হ্যালো, হ্যাঁ হ্যালো কলকান, হ্যাঁ, আমি প্রশ্ন করছি। আমার সুনির্দিষ্ট প্রশ্ন এবং এটা খুব চর্চিত প্রশ্ন। সেটা হচ্ছে যে নির্বাচনে সবাই বলছে যে বিজেপিকে ভোট দিলে তৃণমূল হারবে, তো তোমাকে ভোট দেবো কেন? বিজেপিকে ভোট দেবেন, তৃণমূল হারবে এই ভেবে লোকে অর্জুন সিংকেও ভোট দিয়েছিল, তারপরে অর্জুন সিং তৃণমূলে চলে গেল। বিজেপিকে ভোট দিলে তৃণমূল হারবে এই ভেবে লোকে রাজীব ব্যানার্জিকে ভোট দিয়েছিল, সেও চলে গেল। তৃণমূলকে ভোট দিলে ভালো হবে বিজেপির বিরুদ্ধে এই ভেবে লোকে শুভেন্দু অধিকারীকে ভোট দিয়েছিল, সেও চলে গেল। আমাদের কথা খুব স্পষ্ট, 19 সালে, 21 সালে, 24 সালে তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে মানুষ বিজেপিকে এই ভেবে ভোট দিয়েছিলেন যে ইডি আর সিবিআই আসবে, আর ওই সেই ছোটবেলায় দেখা হিন্দি সিনেমার মতো মেরে করণ অর্জুন আয়েঙ্গের মতো করে ইডি সিবিআইও আসবে আর সব দোষীদেরকে ভিলেনদের শায়েস্তা করবে। কিন্তু ইডি সিবিআই আজ অব্দি পশ্চিম বাংলায় একটি দুর্নীতির তদন্ত করতে পারেনি। এ তো শুধু আমরা সিপিআইএম বামপন্থীরা বলছি বলে ব্যাপার না, সাধারণ মানুষ। দেখলেন 26 বিধানসভা নির্বাচন, প্রথম দফার নির্বাচনে আর মাত্র একদিন বাকি। রাত পোহালেই সাথে সাথে নির্বাচন শুরু হয়ে যাবে। আর প্রথম দফাতে ডোমকল, করণদিঘি বিভিন্ন জায়গায় বামেরা এবার শক্তিশালী ফাইট দিচ্ছে। এমনকি দক্ষিণবঙ্গের দ্বিতীয় দফার যে আসন পানিহাটি, সেখানেও কিন্তু কলতান দাশগুপ্ত যথেষ্ট সুন্দর ব্যাখ্যা বিশ্লেষণ দিয়েছে। বিশেষ করে তৃণমূল কংগ্রেসে থাকাকালীন যারা দুর্নীতি বিভিন্ন রকম প্রবলেম করে একের পর এক দলবদল করেছিল, শুভেন্দু অধিকারী, রাজীব ব্যানার্জি, অর্জুন সিং, বাবুল সুপ্রিয়, কেউ এখনো বিজেপিতে রয়েছে, আবার কেউ বিজেপি থেকে ঘুরে তৃণমূল কংগ্রেসে এসে আবার টিকিট পেয়েছে। এরকম একটা সিচুয়েশনে সব থেকে রাগ এবং ক্ষোভ দেখাচ্ছে কলতান দাশগুপ্ত, যে মানুষরা কাদেরকে ভোট দিচ্ছে, যাদের ভোট দিচ্ছে তারা তো বিজেপি, আবার বিজেপিকে ভোট দিলে তৃণমূল কংগ্রেসে ফেরত আসছে। সুতরাং এরকম একটা সিচুয়েশনে সত্যি কি এই দুটো রাজনৈতিক দলকে পশ্চিমবাংলা থেকে পুরোপুরিভাবে পর্যদস্ত করবে? 34 বছর বামেরা এই পশ্চিমবাংলা শাসন করেছে, এমনকি আজ 16 বছর ধরে তৃণমূল কংগ্রেস পশ্চিমবাংলা শাসন করছে। এখন মানুষরা কি সত্যি তৃণমূল কংগ্রেসের উপরে অতিষ্ঠ? শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, কর্মসংস্থান বিভিন্ন জায়গায় যে দুর্নীতি প্রবলেম বামেরা তুলে ধরছে, সেই জায়গাতে মানুষরা কি এইবার 26 বিধানসভা নির্বাচন বামেদের দিকে অনেকটাই ঢলে যাবে? কি মনে হয় প্রথম দফা দ্বিতীয় দফা মিলিয়ে বামেরা এবার কয়টি আসন পেতে পারে? কি মনে হয় আপনারা? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানান। আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখাবো অন্য কোন দিন অন্য কোন টপিকে। সকল ভালো থাকুন, সুস্থ থাকুন, থ্যাংক ইউ।